জলখাবারে বানাবো সাবু দিয়ে দুধ সাবু বানিয়ে দেবো কাকিমাদের। তো এক বাটি সাবু আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। দেখুন ধোয়া হয়ে গেছে। এটা এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কেন যেহেতু এটা ভেজানো ছিল না আমার, ওই জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে 2 কি 3টে সিটি দেবো, বেশি সিটি দেবো না। আর জলটা মেপে দেবো, 1 বাটি সাবু 1 বাটি জল দিলাম, বেশি জল দেবো না, আর একটুখানি দিলাম সামান্য পরিমাণ। গ্যাসটা জেলে নিয়েছি, 2-3টে সিটি হোক। দেখুন বন্ধুরা 3টে সিটি পড়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে কড়াটা বসিয়ে দেবো, কড়াটাই হোক। দেখুন 1 বাটি সুজি দিয়েছিলাম, তার পরিমাণে 1 বাটি দুধ দিচ্ছি। দুধটা একটু বেশি করেই দেব, 1.5 বাটি দুধ দিয়ে দিলাম। আর এই যে ভর্তি করে 1 বাটি জল দিলাম। এবার এটা একটু ফুটতে থাকুক, ততক্ষণ আমি ওটা খুলে ফেলি। এই দেখুন বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সাবুটাকে। আর এতে একটু ঠান্ডা জল দিই, না ধরে নেবে তলাটা। অল্প করেই দিয়েছি। এই দেখুন এইটাকে এবার এই দুধের মধ্যে দেখুন বন্ধুরা, ওদিকে দুধটা গরম হতে দিয়েছি, আর এখানে 2টো এলাচ, একটা তেজপাতাটা আমি দিয়ে দেবো ঠান্ডা দুধেতেই, গরম হোক। আমি এলাচটা থেতো করে দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে উঠেছে। এইবারে দিয়ে দিচ্ছে এই কাজু কিশমিশ, কাজু নেই কিশমিশ আর কাটিং চিনিটা দিয়ে দিলাম, কেন কাকু চিনি খায় না, ওই জন্য চিনিটা এক্ষুনি দেবো না। কাকুর খাবারটা তুলে নিয়ে তারপরে আমি চিনি দেব। আর এই যে আমার সাবুটা হয়ে গেছে, সাবুটা আমি এতে আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ভালো করে এটা নেড়ে ছেড়ে নিয়েছি এই যে দুধের সাথে। এবারে দিয়ে দেবো এলাচ 2টো ফাটিয়ে রেখেছিলাম। এবারে এটা একটু ফুটতে দেবো, এটা একটু ফুটুক ততক্ষণ। আমি এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জিনিসটা ফুটেছে, তলায় একটুও ধরেনি। এই দেখুন এটাকে বেশি আর করবো না, একটু ফুটে গেলে এটাকে নিভিয়ে দেবো, দিয়ে কাপড়টা তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা এটা কাকুর জন্য তুলে নিচ্ছি, বেশিক্ষণ ফোটাইনি, কেন এটা অলরেডি হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ডেলা হয়ে গেছে। এইটা আমার কাকুর জন্য চিনি ছাড়া, এবার কাকিমারটা চিনি দেব। আর এই যে যেরকম পরিমাণে মিষ্টি খাবে বন্ধুরা সেরকম দেবে। আমি এই বাটিটার 1/2 বাটি চিনি নিয়েছি, চিনিটা এর সাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এটা কত সুন্দর ঘন হয়েছে। এটাকে বেশি ঘন করা যাবে না, কেন এটা সাবুর যেহেতু দুধ সাবু, তো এটা বসে যাবে। চলুন আমি ঢেলে নিই। তো বন্ধুরা আমার দুধ সুজি হয়ে গেছে, দুধ সাবু। তো দুধ সাবুটা কেমন করলাম অবশ্যই দেখলেন। তো এইভাবে যদি করতে পারেন খুব ভালো সকালবেলা জলখাবারের জন্য। তো সব সময় এরকমই করি না। দেখুন আমার কাকিমা এটা তুলছে দুধ সাবুটা, এই যে কত সুন্দর হয়েছে, শুধু কালারটা দেখুন। এতে আমি কিচ্ছু দিইনি, শুধু এলাচ, একটা তেজপাতা, চিনি দিয়েছি আর 2 কটা কিশমিশ দিয়েছি। এর মধ্যে আপনারা কাঠবাদামও দিতে পারেন, কাজু দিতে পারেন যদি পছন্দ করেন, আর যদি না পছন্দ করবেন তাহলে দিতে নাও পারবেন, স্কিপ করে যেতে পারেন। আর এটা আমার চিনি ছাড়া কাকুর জন্য, যেহেতু কাকুর সুগার আছে ওই জন্য। আর এটা আমার কাকিমার জন্য। কত সুন্দর খেয়ে বলো কাকিমা কেমন হয়েছে? তোমার জন্য হয়েছে, তুমি নাও একটু খেয়ে বলো। হেভি হচ্ছে, হেভি ভালো হয়েছে, টেস্ট হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এই দেখুন সাবুর পায়েস কত সুন্দর হয়েছে খেতে, খুব টেস্ট। একবার যারা খাননি বন্ধুরা অবশ্যই খেয়ে দেখুন। আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।
লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর একবার বানিয়ে খেয়ে দেখুন, সকালবেলা জল খাবারের জন্য খুব ভালো খাবার এটা। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করবেন বন্ধুরা। টাটা, দেখা হবে নতুন নেক্সট ব্লগ নিয়ে।